আসি পেজ নাম্বার 61-এর সেট নাম্বার 7-এর 5 নম্বর অংশটি ক্লাস 6-এর বলছে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। এখানে একটি ফ্যামিলি ট্রি সম্পর্কে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে রমেশ টেন্ডুলকার, রজনী টেন্ডুলকার তার সম্পর্কে দেওয়া। মারাঠি পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, উনি একজন মারাঠি কবি কবি ছিলেন, পোয়েট ছিলেন। আর রজনী টেন্ডুলকার ছিলেন এলআইসি ওয়ার্কার। তাদের ছেলে মেয়ে ছিল নিতিন, অজিত, সবিতা, সচিন। এরা 4 জন হচ্ছে তার ছেলে মেয়ে। আর সচিন হচ্ছেন একজন ক্রিকেটার, যে সচিন তেন্ডুলকার সম্পর্কে বলছে। তার ওয়াইফ হচ্ছে অঞ্জলি, তিনি একজন ডক্টর। সচিনের 2 ছেলে মেয়ে সারা আর অর্জুন। সারা হচ্ছে স্টুডেন্টস অফ মেডিসিন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আর অর্জুন হচ্ছে ক্রিকেটার। এখন এই ফ্যামিলি সম্পর্কে বলছে, আমাদেরকে একটু ডিসক্রাইব করে লিখতে বলছে প্যারাগ্রাফ, ছোট্ট প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটি আমরা ঠিক এইভাবে লিখব। This is a family of Sachin Tendulkar. His father name is Ramesh Tendulkar. এটা সচিন টেন্ডুলকার একটি পরিবার। এখানে তার বাবার নাম হচ্ছে রমেশ টেন্ডুলকার। হি ইজ মারাঠি পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তিনি একজন মারাঠি লেখক আর একজন উপন্যাসক ছিলেন। মাদার নেম ইজ রজনী টেন্ডুলকার। মায়ের নাম রজনী টেন্ডুলকার। শি ইজ এলআইসি ওয়ার্কার। তিনি এলআইসি কর্মচারী ছিলেন। দে হ্যাভ 4 চিলড্রেন। তাদের 4 জন ছেলে মেয়ে। দে আর নিতিন, অজিত, সবিতা অ্যান্ড সচিন। তাদের নামগুলো বলে দেওয়া হচ্ছে। সচিন ইজ এ ফেমাস ক্রিকেটার অফ ইন্ডিয়া। সচিন হচ্ছে ভারতের বিখ্যাত একজন ক্রিকেটার। হিজ ওয়াইফ নেম ইজ অঞ্জলি। তার স্ত্রীর নাম অঞ্জলি। শি ইজ আ ডক্টর। তিনি একজন ডক্টর। সচিন হ্যাজ 2 চিলড্রেন। সচিনের 2টো বাচ্চা। দে আর সারা অ্যান্ড অর্জুন। সারা ইজ আ স্টুডেন্ট অফ মেডিসিন। সারা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অ্যান্ড অর্জুন অলসো এ ক্রিকেটার। অর্জুনও একজন ক্রিকেটার। এ হয়ে গেল আমাদের 5 নম্বরের ফ্যামিলি অফ সচিন তেন্ডুলকার সম্পর্কে বলা। এর পরের পোর্শনটি আমরা দেখছি এখন। নাম্বার 6 বলছে ইমাজিন ইউ আর কট এ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম অ্যাট নাইট। একদিন রাত্রে ফিরে আসার সময় তুমি একটি ঝড়ের সম্মুখীন হলে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ওর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে হিন্টসগুলো দিয়ে দেওয়া আছে। বলছে রিটার্নিং ফ্রম আনসার, তুমি তোমার কাকির ওখান থেকে আসছিলে জায়গা থেকে। স্কাই ডার্কেন, অন্ধকার হয়ে আসছিল। ওয়াইল্ড উইন্ড মানে ভয়ঙ্কর রকম হাওয়া বইছিল। বৃষ্টি হচ্ছিল। রেইন, নো ওয়ান অ্যারাউন্ড, আশেপাশে কেউ ছিল না। হাউ ইউ রিচ টু হোম, তুমি কিভাবে পৌঁছলে বাড়িতে। তো আমরা কিভাবে লিখব, তাহলে এখানে আমরা লিখব দ্য এক্সপিরিয়েন্স অফ এ স্টর্মি নাইট। লাস্ট নাইট দেয়ার ওয়াজ এ হেভি স্টর্ম। গত রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় হাওয়া হয়েছিল। অ্যালং উইথ রেইনফল, বৃষ্টির সঙ্গে। আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আন্টস হোম, আমি আমার কাকি বাড়ি থেকে আসছিলাম। দ্য স্কাই বিকাম ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউড, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। এ স্ট্রং উইন্ড স্টার্টেড ব্লোয়িং, খুব ভয়ঙ্কর রকম হাওয়া বইছিল। দ্য শপস ওয়ার ক্লোজড, আর দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য পাওয়ার ওয়েন্ট অফ, এবং আর লাইন চলে গিয়েছিল। দেয়ার ওয়ার নো ওয়ান বিসাইড মি, আমার আশেপাশে কেউ ছিল না। দ্য রোড ওয়াজ অলসো এমটি, রাস্তা একেবারে ফাঁকা ছিল। আই ফেল স্ক্যাড, আমার খুব ভয় ছিল। মাই আমব্রেলা ওয়াজ নট উইদিন মাই কন্ট্রোল, আমার কন্ট্রোলে আমার ছাতাও ছিল না। ইট ফ্লিউ অফ, এটা বারবার উড়ে যাচ্ছিল। আই ওয়াজ টোটালি ড্রেন্সড ইন দ্য রেন, আমি এক ভয়ঙ্কর রকম ভিজে গিয়েছিলাম। মাই আইজ বিকাম হ্যাজি, আমার চোখগুলো ভয়ে ছলছল করছিল। লাইটিং অ্যান্ড থান্ডারিং ওয়ার এক্সট্রিম, প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ আওয়াজ হচ্ছিল। আই কুড নট স্ট্যান্ড বাই দ্য ঘাস্ট অফ উইন্ড। সাডেনলি আই ফাউন্ড মাই ফাদার ওয়াজ কামিং টুয়ার্ডস মি উইথ এ ব্রিজ টর্চ, হঠাৎ করে দেখলাম আমার বাবা আমার কাছে আসছে একটা বড় টর্চ নিয়ে। আই ফেল রিলিভ অ্যান্ড রিচড হোম উইথ হিম সেফলি, তারপরে আমি আমার বাবার সঙ্গে বাড়ি পৌঁছে গেলাম। আমাদের হয়ে গেল প্যারাগ্রাফটি লেখা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না।